সাম্প্রতিককালে একটা জিনিস দেখছি, আর রহমান উনি বলছেন যে উনি নাকি মুসলিম, তাই জন্য উনি নাকি কাজ পাচ্ছে না। তো আমি একটা কথা বলি, আমরা জানি যে বলিউডের এখন খান রায়তে চলছে, যার জন্য অনেক ভালো ভালো অ্যাক্টাররা তারা সুযোগ পায় না। সেটা আমরা দেখেছি, বিদ্যুৎ জাম্বাল বলো, সুশান্ত সিং রাজপুত বলো, হ্যাঁ অনেক এরকম আছে। তো যারা খান রয়েছে তারা তো মুসলিম, তারা তো হিন্দু না। তারা তো এখন নিজেই প্রডিউসার, নিজের বউরা প্রডিউসার, হ্যাঁ নিজেরাই মুভি বানাচ্ছে, নিজেরাই দেখছে। ঠিক আছে, মুভির তো মা বাপ কিচ্ছু নেই, ভিএফএক্স দিয়ে মুভির 12টা বাজি রেখে দেয়। তো তারা যে কাজ দিচ্ছে না, তাদের কিছু বলতে পারছে না। হ্যাঁ, যে ভাই তোরা মুসলিম হয় কেন মুসলিমদের কাজ দিচ্ছিস না। একটা জিনিস দেখেছি, এই সমস্ত লোকেরা না, এরা ইন্ডিয়ায় থাকবে, ইন্ডিয়ার সুনাম নেবে, ইন্ডিয়ার সব কিছু ভোগ করবে, তারপরে সিম্প্যাথি কার্ড খেলবে যে আমরা মুসলিম বলে আমরা কাজ পাই না। ঠিক আছে, কেন কেন এরকম হয়? তার কারণ হিন্দুদের জন্য। এই যত হিন্দু রয়েছে না, সব তোমাদের দোষী হয়। তোমরা কোনো ঝুট ঝামেলায় পড়তে চাইবে না, কোনো প্রোটেস্ট করতে চাইবে না, যেখানে যে সরকার ক্ষমতায় আছো সে ভুল করলে সেটা বলতে চাইবে না। তার ফলে কী বলো তো, মুসলমানরা বুঝে গেছে যেই সমস্ত হিন্দুদের মারা যাবে, পেটে যাবে, যা খুশি তারা করতে পারবে, কারণ হিন্দুদের কোনো একতা নেই। আর দূরে কোন ফিলিস্তাইনে কোথাও কিছু হলে এখানকার মুসলমানরা লাফায়। ঠিক আছে, আজ এটা নেপালে যদি হিন্দু রাষ্ট্রে কিছু হয়, ভুটানে কিছু, আমরা কিছু বলি না। এই বাংলাদেশে যেটা হলো, হ্যাঁ সারা দেশ গর্জে ওঠা উচিত। দীপু দাসের ওখানে হয়েছে, এখানে আপনার আমার মধ্যে হবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, সুতরাং যারা ভালো করবে, 71 সালের ঘটনা দেখুন, কত বাংলাদেশের জন্য আমাদের সৈন্যরা প্রাণ দিয়েছিল। এরা বোঝে না, এরা বোঝে না, কারণ এদের মাথায় মাদ্রাসার ওই সমস্ত নোংরামিগুলো ঢোকানো থাকে ছোটোবেলা থেকে। বুঝেছেন, যে ভারতে থাকতে গেলে খালি কাফির। আরে কাফির কে? ভগবান বা আল্লাহ সবাইকে বানিয়েছে। ঠিক আছে, আল্লাহ তো মানুষ বানিয়েছে, মানুষের মধ্যে কাফির, এই বেঈমান, এই সমস্ত আবার কি? সবাই মানুষ। আপনি যে ধর্মের জন্ম করেছেন, একটা মানুষ হিন্দু থেকে মুসলিম হলো, কাফির থেকে ভালো হয়ে গেল? হ্যাঁ, এটা কি লজিক? বা মুসলিম থেকে হিন্দু হলো, হ্যাঁ তার ইচ্ছা, একটা মানুষ কি ধর্ম নেবে না নেবে আপনি করুন না। আপনি যেখানে ধর্ম পালন করুন, সব কিছু বানান, মন্দির বানান, মসজিদ বানান, হ্যাঁ আমরা তো কিছু বলতে যাই না। এত হিংসে কিসের? একটা তো হিন্দু রাষ্ট্র হতে দিন না, মুসলিম রাষ্ট্র এত আছে। যদি এত কষ্ট এখানে, এত জ্বালা এখানে, চলে যান। কেউ মাথার দিব্যি দিয়ে রাখেনি। হ্যাঁ, আপনারা এখানে থেকে এই সমস্ত করছেন কারণ আপনার মতো হিন্দুদের জন্য। বুঝেছেন, বাঙালি, হিন্দু, শিখ, পাঞ্জাবি, এরা খালি ভিকটিম কার্ড খেলে। কি জানেন যে আমরা মাইনরিটি? কিসের মাইনরিটি ভাই? কিসের মাইনরিটি? এক একটা বাড়িতে গিয়ে দেখবেন 5-6টা করে বাচ্চা। 30%, 35% কোনো স্টেটে তাদের রয়েছে পার্সেন্টেজ। মাইনরিটি কারা? মাইনরিটি খ্রিশ্চানরা, বুদ্ধিস্টরা, জৈনিস্টরা, পাঞ্জাবিরা, এরা মাইনরিটি। সারা জীবনকালে ভিকটিম কার্ড খেলেই যাবে। আব্দুল কালামের মতো লোক হন না, সবাই মাথায় তুলে রাখবে। হ্যাঁ, যেখানেই কোনো কিছু হয় সেখানেই ম্যাক্সিমাম দেখি মুসলমানরা। আর এদের একটাই ডায়লগ, টেররিস্টের কোনো ধর্ম হয় না, ধর্ম হয় তো টেররিস্ট কোথায়? হ্যাঁ, কারা ধরা পড়ে? এখনও বলছি, সমস্ত ভারতবাসীকে, পশ্চিমবঙ্গের লোক যত লোক আছে, এবং কি মুসলমানদেরও বলছি, অনেক ভালো ভালো মুসলমান লোকেরা আছে, এরা এই সমস্ত চায় না। ঠিক আছে, কিন্তু কিছু কি হলেই হিন্দুদের হিন্দুরা কী করেছে? হিন্দুরা কী করেছে? হিন্দুদের নিয়ে তো জ্বালা কিসে? সরস্বতী পুজো করতে পারবে না, এই সময়ই করতে পারবে না, সেই করতে পারবে না। হ্যাঁ, এত জ্বালা কিসের ভাই? পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, সৌদি আরব চলে যাও, কেউ মাথার দিব্যি দিয়ে রাখেনি। এটা হিন্দুস্তান, মানে এখানে প্রত্যেকটা মানুষ যদি ভালোভাবে ভদ্রভাবে থাকো, সবাই থাকতে পারবে, আর না হলে, বুঝেছো তো?